মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয়, আমরা যদি রাষ্ট্র গঠন করতে পারি, আমরা শাসক হব না, আমরা সেবক হব। তিনি বলেছেন আমরা সব যুবকদের কর্মসংস্থান করব। দুনিয়া এবং বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এমন বক্তব্য কোনদিন রেখেছে? উনি ওই দিন বলেছিলেন আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, চেক করে দেখবেন অনলাইনে ওনার বক্তৃতা আছে, জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, জামাতের কোন মন্ত্রী, কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি ফ্ল্যাট, সরকারি প্লট গ্রহণ করবে না। শুনেছিলেন আপনারা বক্তব্য? আমি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের চ্যালেঞ্জ দিলাম, একটি দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠনের এরকম একটা জীবনব্যাপী দৃঢ় অঙ্গীকার যদি সাহস থাকে কোন দলের নেতা আপনারা অঙ্গীকার করেন যে ক্ষমতায় গেলে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট, সরকারি সুবিধা নেবেন না, আমার নেতা এই অঙ্গীকার করেছেন দুর্নীতিমুক্ত সমাজ। তিনি আরো বলেছেন এমপি মন্ত্রী হলে অনেক সময় সরকারি বরাদ্দের টাকা পয়সা উন্নয়নের জন্য রাস্তা, স্কুল, কলেজ বানাইতে অনেক সরকার দেয়, সেখানে উনি বলেছেন যদি সরকারি উন্নয়নের কোন বরাদ্দের টাকা আমাদের মন্ত্রী এমপিরা পায়, সেটা তারা খরচ করবে, কত টাকা পেয়েছে, কত খরচ করেছ, তার হিসাব সেই জনগণের কাছে পেশ করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। আমাদের রফিক ভাই বলেছেন, মাসুদ ভাই বলেছেন, কেন্দ্রীয় সভাপতি বলেছেন, সেই নতুন বাংলাদেশ হচ্ছে একটা মানবিক বাংলাদেশ, একটা করাপশন ফ্রি ইকোনমি, করাপশন ফ্রি সোসাইটি, একটা সাস্টেনেবল ডেমোক্রেসি, একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ হলেই আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই। আমি এই ডুমুরিয়া ফুলতলায় আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, এখানে অনেক সাংবাদিক বন্ধু আছেন, আমার হিন্দু মুসলিম অনেক বন্ধুরা আছেন, সকলেই সাক্ষী আছেন। 2001 সালে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে 5 বছরের জন্য নির্বাচিত করেছিলেন, আলহামদুলিল্লাহ। সেই 5 বছরে ডুমুরিয়ায় জমে থাকা সন্ত্রাস, সন্ধ্যার আগে মানুষ বাড়ি ফিরে যেত, মৃত্যুকূপ ডুমুরিয়া বলা হতো। জীবনকে বাজি রেখে আমি অঙ্গীকার করেছিলাম আপনাদের কাছে, আল্লাহ যদি আমাকে বিজয়ী করে এই ডুমুরিয়া থেকে আমি সন্ত্রাস দূর করবো। চরমপন্থী খুনি কত বাহিনীর জন্ম হয়েছিল। পার্লামেন্টে দাঁড়িয়ে আমি বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছি, পুলিশ প্রধানের কাছে গিয়েছি, এই ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে পুলিশ ক্যাম্প করে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, যৌথ বাহিনীর সাহায্য নিয়ে এই ডুমুরিয়া থেকে আমরা সন্ত্রাস মুক্ত করেছিলাম। মনে আছে আপনাদের? আর একটা কথা বলেছিলাম, উন্নয়ন, স্কুল, কলেজ, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানির টিউবওয়েল, গভীর নলকূপ, মন্দির, মসজিদ, শ্মশান, অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার করেছিলাম। 5টা বছরে, আজ থেকে সেই 20 বছর আগের কথা, সেই সময়ের একটা টাকার মূল্য কত ছিল? 350 কোটি টাকার উন্নয়নের কাজ আমরা করেছিলাম। মনে আছে আপনাদের? কত টাকার কোন কাজে কত পয়সা খরচ করেছি আমরা বই ছেপে ডুমুরিয়া ফুলতলার মানুষকে সেই উন্নয়নের হিসাব দিয়েছি। আপনারা সেই বই দেখেছেন? কোন স্কুলে কত টাকা, কোন রাস্তায় কত টাকা, কয়টায় টিউবওয়েল, কোন মন্দির মসজিদের নাম দিয়ে দিয়ে 5 বছরের উন্নয়ন সমাবেশে তিনি যে বক্তৃতা করেছিলেন, দেখেছিলেন, শুনেছেন? একবার বক্তৃতা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়ে গেলেন, খেয়াল আছে আপনাদের? আবার উনি উঠলেন সাহস করে, আবার পড়ে গেলেন, দেখেছেন? আবার উনি উঠলেন, কিন্তু আর উনি দাঁড়াতে পারলেন না, আমরা ওনাকে বসিয়ে দিলাম। মনে আছে না? বসে থেকে পা লম্বা করে আমরা বললাম, আমাদের জামাত আপনি বক্তৃতা শেষ করেন, আপনি অসুস্থ। ডাক্তাররা সব বলছে না, বলে আপনারা সরে যান, আমার কিছু মাইক দেন, আমি কথা বলবো। কি বলেছিলেন? এখনো ভিডিওতে দেখা যায়। এইটার নাম হচ্ছে তারুণ্য, এইটাই হচ্ছে যৌবন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের জয়গান গেতে যারা ভীতু হয় না, দুর্বল হয় না, তারাই হচ্ছে যুবক। ডাক্তার শফিক ভাই আমিরে জামাত আমাদের মাঝে মাঝে বলেন যে আমার চুল পাকা, দাড়ি পাকা, ভুরু পাকা, টুপি সাদা, পাঞ্জাবি সাদা, দাঁত সাদা দেখে মনে হয় আপনারা আমাকে বুড়ো মনে করবেন, আমি যুবক আছি। তা আমাদের নেতা তো সেই যুবক। তিনি ওই দিন বসে থেকে যে 6-7 মিনিট বক্তৃতা করেছিলেন, এখনো দেখবেন অনলাইনের ভিডিওতে আছে, দেখেছেন? তিনি বলেছিলেন আমার মৃত্যুর যে নির্ধারিত সময় আছে তার 1 মিনিট আগেও আমি মরবো না।
আলহামদুলিল্লাহ, কি দৃঢ়তা। তিনি বলেছেন, যুবকরা আমার ভাই, বৃদ্ধরা আমার ভাই, আমি সব বোনদের ভাই, আমি শিশুদের বন্ধু।